ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে দুপুর 2:30। হ্যাঁ, এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম, কারণ এখন থেকে তো ওইভাবেই আবারও শুরু হবে, সকালে আবার বিকেলে এরকমভাবেই। ফ্রিজের অবস্থাটা, মানে ফ্রিজের নয়, ফ্রিজের মাথার অবস্থাটা ভীষণই খারাপ। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো। তো সকালটা আজকে শুরু করিনি, তার কারণ একটাই, আজকে সকালটায় আমি রান্না কিছু করিনি। বিট বাটা ছিল, আর কালকে প্রমি বিট বাটা দিয়েই, মানে যেটুকু ভাতও খেয়েছে বিট বাটা দিয়েই খেয়ে নিয়েছে। মাংস ওই আর কি নামে এক টুকরো খেতে হয়, পেঁপেটা খেয়েছে, এরকম করেও খেয়েছে। তো মাংসের ঝোল আর বিট বাটা ছিল, ওটা দিয়েই ও খেয়ে গেছে সকালবেলা, মানে অফিস যখন বেরিয়েছে। তো হ্যাঁ, ও আজকে থেকে অফিসও শুরু করলো। তো আমি সকালটায় রান্না ছিল না বলে এই কর্নারটা পুরোটা পরিষ্কার করে ফেলেছি, যেটুকু দরকার যা লাগবে সেইটুকু ওখানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এবার বক্সে আমি পালে ঢুকিয়ে দেবো জায়গা পেলে, আর নয়তো এই ব্যাগ সমেত ধরে চলে যাবে। আর এখন 2:30 বাজে যেত, আমার জন্য একটু রান্না বসিয়েছিলাম, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আর ডাল, আর ওইদিকে আলু ভাজা, আর প্রেশার কুকারে ডিম সেদ্ধও রয়েছে একটা। তো চলো আমার খাবারটা আমি নিয়ে নিই। এই হচ্ছে আমার খাবার। জলটা একটু বেশি হওয়াতে একটু টেলে হয়ে গেছে, তো ঠিক আছে, একটু ঠান্ডা হলে হয়তো জমে যেত। তো এখন আমি খেয়ে নিই। তোমাদেরকে তো আমি বলেছিলাম প্রমি নর্মাল লাইফে ফিরলে আমিও নর্মাল রুটিনে আমার ফিরতে পারবো। তো চলো একেবারে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। মুষলধারে একটা জোর বৃষ্টি নেমেছিল, তো এখনো হচ্ছে, তবে ওই মুষলধারেটা নয়। 4:39 বাজে, অনেকক্ষণ ধরে মেঘ করা, মোটামুটি 3:30 পৌনে 4টা থেকে যা আবার জোরটা নামলো। মাঝে ভীষণ জোরে নেমেছিল। এমনিও মেঘ তো রয়েছে, দেখো ওই পেছন দিকটায় কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, দরজা লাগাই আর চলো। ওদিক থেকে ঘরে যেই চলে এলাম, আরো জোরে নামলো। আর এই জামা কাপড়গুলোর জন্য না আমার খুব খারাপ লাগছে, কারণ আজকে রোদ না উঠলেও প্রচন্ড হাওয়া দিচ্ছিল, যার জন্য জামা কাপড় তো শুকিয়ে গেছিল। কিন্তু কি আর করা যাবে, এখন নেই মনে হয় বাড়িতে উনি, তো সব ভিজে গেল। বাজে এখন 7টা। আমি যাচ্ছি একটু বাজারের দিকে। আলু পেঁয়াজ আনতে হবে আর সর্ষে আনতে হবে। যদিও ডিমার্ট থেকেই আনি, কিন্তু এর মধ্যে ডিমার্ট তো দেরি আছে যেতে, বৃহস্পতিবার এরকম যাব, তাই জন্য কালকেই লাগবে। আমার সর্ষে আর একদমই নেই, তাই জন্য একটু নিয়ে আসি। আর একটা লজেন্সের প্যাকেট হাতে নিয়ে নামছি। বিস্কেটটা সেদিনকে এসেছিলো, ওয়াচম্যানের মেয়েটা, আবার কালকে এলো বোধ হয়। একবার প্রমির কাছে চেয়েছিল চকলেট, প্রমি কিনে দিয়েছে। সেদিনকে আবার এসেছিলো, তো আমার ঘরে ছিল না, তো এটা আনিয়ে রেখেছিলাম। এখন যাচ্ছি দিকে। নেমে চলে এসেছি, বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবছি অনুপ ভাইয়ার দোকান থেকে নিয়েই ফ্ল্যাটে ঢুকে যাই। বেকার বৃষ্টিতে গিয়ে কাজ নেই, পুরো ভিজে যাচ্ছি। আমি তো অনুপ ভাইয়ার দোকান থেকে নিয়ে চলে এসেছি একটু আলু আর সর্ষে নিয়ে চলে এলাম, কারণ বাজারে গেলে আলু পেঁয়াজ এগুলোতে কেজিতে কিছু না হলেও 10 টাকা করে কম পাওয়া যায়। যেহেতু এগুলো ঘরের সামনে দোকান, তো এগুলোতে একটু বেশি হয়, ওই জন্যই আমি যাচ্ছিলাম। তো 500 মতো আলু নিয়ে এলাম। রাত্রে আমার জন্য একটু সয়াবিন আলুর তরকারি বানাবো ঠিক করেছি, আর প্রমি বললো মাছ খাবে, তো ওকে মাছের ঝোল বানিয়ে দেবো। কারণ কি বলতো, আমার না আর মাছ মাংস খেতে ইচ্ছে করছে না। কালকেও খেয়েছি, আজকে দুপুরেও ডিম খেলাম আমি, তো আজকে আর মাছ খাবো না, আজকে সয়াবিন আলুটা খাই। প্রমি যেদিন এরকম বলে মাছ খাবো বা কিছু, আর মাছ রুই মাছ 1 পিসই রয়েছে, তো ওকে ভালোই হয়েছে, ওটা ওকে দিয়ে করে দেবো। আর আমার যেদিন এরকম আমি বুঝি সেদিনকে একটু, হ্যাঁ আমার খাটনি হবে, 2 রকমের রান্না করতে হবে রাত্রে, তো ঠিক আছে কোনো ব্যাপার নয়, করে নেবো। আর চলো এবার গিয়ে একটু গুছিয়ে নিই। ক্যামেরা আর এখন অন করবো না, কারণ করতে গেলে না এগুলো দেরি হয়। তো আমি একটু জামা কাপড়টা গোছাবো। ওইদিকে আজকে ফ্রিজের পাশটা তো গুছিয়েই নিয়েছি, আর কিছু জিনিস দেখি বক্সে ঢোকাতে পারলে ঢোকাবো, যদি টাইম হয় জামা কাপড়টা গুছিয়ে ব্যাগে ঢোকাই। আমি চেষ্টা করছি বক্সে না ঢুকিয়ে যতটা জামা কাপড় ট্রলি ব্যাগ এসব করে আমাদের ম্যানেজ করা যায় আর কি। আজকে এই ব্যাগটা কমপ্লিট হলো, তাও ওপরে একটু একটু জায়গা আছে, আরো কিছু ঢুকবে। তো এখনো আলমারিতে কিছু জিনিস তো রয়েছে, ওগুলোও ঢোকাবো। আর এই যে এই কাপড়ের ট্রলিটা যেটার উপর চার্জার আছে, এটার মধ্যেও আরো কিছু জিনিস ঢুকতো, তো একেবারে ঢুকিয়ে নিয়ে চেন আটকে দিলাম। ফাইনালি এটায় আর কিছু ঢোকানোর জায়গা নেই, আর এটাই একটু কিছু ঢুকবে। আর এই দুটো ব্যাগ রয়েছে শুধু, এরপর আর কোনো অপশান নেই। এগুলো ভরে গেলে তাহলে বক্সেই ভরতে হবে। মনে হচ্ছে একটুখানি লাগতে পারে বক্সের জায়গায়, বা দেখা যাক, চেষ্টা করছি যাতে নিজেদের ব্যাগেই ঢোকানো যায়। এখন বাজে 9:50, আর আমি এলাম রান্নাঘরে। প্রচন্ড না ঘুম পাচ্ছে আমার, জানি না কেন, ভীষণ ভাবে ঘুম পাচ্ছে। তাই ভাবলাম না রান্নাটা করেই নি, আমি না একটু ব্যাগটা গুছিয়ে নি, একটু বসেই ছিলাম।
একটু কেন অনেকক্ষণই বসেছিলাম, তারপর ফোনটাকে চার্জে দিয়ে এসে সব গুছিয়ে নিয়েছি। মিক্সিতে মশলা করে নিলাম, আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মিশিয়ে কাঁচা লঙ্কা মিশিয়ে করে নিয়েছি। আর এখানে একটু আলু আর টমেটো কেটে নিয়েছি, ওখানে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মাছটা আমি ছাড়তে দিতে ভুলে গেছিলাম, ওর জন্য তো মাছ হবে, তো সেইটা দিয়েছি এখন। তো ওর জন্য দেখি মাছ আর মাছের ডিমটা ভাজবো, ও বললো ঘি দিয়ে খাবে, তো যেটা খাবে সেটাই করব, যেটা বলবে ও। তো চলো তাহলে আমার রান্নাটাই শুরু করি, এই তো সুযোগ সয়াবিন খাবার। আর দেখি রান্নাটা করতে করতে একটা বক্স গোছানো যায় কিনা, ইচ্ছে আছে, দেখা যাক শরীর কতটা দেয়, কারণ প্রচন্ড মানে চোখ ভেঙে আসছে আমার। আর যদি ব্যাগ গোছাতে না ইচ্ছে করে তাহলে এই সেকেন্ড ড্রয়ারে আমার যে কৌটো গুলো থাকে ওগুলোকে মেজে পরিষ্কার করবো, এটা আমি ঠিক করেছি। যে কোনো একটা কাজ আমাকে আজকে করতেই হবে। কি বলতো, মানে আমি প্রথম থেকে এই কারণেই শুরু করেছিলাম যাতে আমাকে তাড়াহুড়োটা না করতে হয়। 5 দিন গেছে গিয়ে, ঠিক আছে, তেমন তাড়াহুড়ো তাও লাগেনি, হাতে কিছুটা টাইম তো রয়েইছে। আর প্রমিত 4 তারিখ ছুটিও আছে, কি একটা ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে বা কিছু একটা হবে হয়তো, এর জন্য ছুটি আছে আর কি। তো সেই দিনটাও হাতে পাবো। সেই দিনটা আমাদের ইচ্ছা আছে ডিমার্ট যাবো, আর গ্যাসের জন্য আমরা ট্রান্সফার করাতে হবে গ্যাস, তো তাই জন্য গ্যাসের অফিসে একবার যেতে হবে। এখানে আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখো। তো এইবার সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। সয়াবিনটা বড় দানার সয়াবিন গুলো আমার বেশি ভালো লাগে ছোট দানার গুলো থেকে। সয়াবিন মাত্রই আমি খুব ভালো খাই, কিন্তু পনির যে উল্টোটা পুরো, এর জন্য মন মতো খাওয়া যায় না। সয়াবিনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপরে মশলাপাতিগুলো ছেড়ে দেবো। মোটামুটি ভাবে কষানো তো চলছে এখনো। ভাবছি আজকে আর বক্স গোছানোর এনার্জি নেই, তাই রান্নাঘরে কৌটোগুলোকে একটু মাজা ঘষা করে নিই। সব কৌটো মেজে ধুয়ে দিয়েছি, যেগুলোতে জিনিস আছে ওগুলোতে আমি এরকম উপর থেকেই ধুয়েছি আর কি। আসলে এই ঢাকনাগুলোর মাথাতেই জল পড়ে পড়ে না নোংরা হয়, আর কিছুই হয় না। এমনি তো কৌটোগুলোর বয়স 3 বছর হয়েই গেছে। আর এই হলুদের কৌটো দেখলে যে কেউ চিনতে পারবে। এখানে কিছুটা দিলাম, আর এইখানে কয়েকটা, এখানে জায়গা হয়নি তাই। আর এখানে সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে, বা নামিয়ে নেব। ওর মাছটার ডিমটা ভাজবো। ভাত হয়ে গেছে, মাছ আর মাছের ডিমটা আমি ভাজতে বসিয়েছি। আর তারপরে দেখো সব কাজ তো আমি ক্যামেরা অন করে করছি না, কিছু তো জিনিস ফেলারও ছিল। এখানে যেখানে ডাস্টবিন গুলো আমরা জমা করি সেখানে গিয়ে ফেলেও দিয়ে আসলাম। অনেক কৌটো জমেছিল, এই কোনাটাতে জমিয়েছিলাম। কিছুটা আজকে গামলা ধরে ফেলে দিয়ে এলাম এক্ষুনি গিয়ে। আর মিক্সির যে বডিটা আছে সেটা তো পরিষ্কার, কিন্তু আমার মিক্সির বাটি লিক হয়ে যে জলটা পড়তো, মিক্সির ভেতরটা না, মানে যতই পরিষ্কার করি না কেন, একবারে পরিষ্কার করলে তো যাচ্ছেই না, কিছুদিন অন্তর অন্তর আমাকে পরিষ্কার করতে লাগে। তো আজকেও করে দিলাম পুরো মিক্সিটা পরিষ্কার। আজকে হাতও ব্যথা করছে এবার, আর বডিতেও আর দিচ্ছে না, ভীষণ বেশি টায়ার্ড লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। হ্যাঁ, প্রমি এগুলো শুনলেই না আমাকে খুব বকা দিচ্ছে। ও বলছে তুমি যদি সবটা করে ফেলো তাহলে প্যাকার্স এন্ড মুভার্সকে টাকা কেন দেওয়া হচ্ছে, মানে ওরা তো সব গুছিয়ে নিয়ে যাবে, আবার ওখানে গিয়ে প্যাকিং খুলে দেবে, এটা ওদের পুরো কাজ থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের জিনিস নিজে যেভাবে যত্ন করে আমি ঢোকাচ্ছি, বক্সে যেভাবে গোছাচ্ছি, সেটা তো ওরা করে দেবে না, তাই না? আমি চাই আমি নিজের জিনিসগুলোকে নিজে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাই। ওখানে ওরা প্যাকেট খুলে দিলে জাস্ট, মানে প্যাকিং এর ওপরটা খুলে দিলে আমি আস্তে আস্তে বার করে নেবো, আর ওরা যদি বার করে দেয় তো দেবে। তো মানে এইরকম একটা ভাবনা চিন্তা করেছি, তাই যতটা পারছি নিজেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর কিছুই নয়। প্রমি দেখলেই এগুলো বকা দেয় যে তুমি কেন এত কষ্ট করছো তাহলে। তো ওই আর কি, ওইভাবে হয় না, সবাই তো পারে না না প্যাকার্স। কেউ কেউ অবশ্যই প্যাকার্স অ্যান্ড মুভার্সের ওপরেই ভরসা করে, আর অবশ্যই ওদেরকে টাকাও দেওয়া হয় সেজন্যই। কিন্তু ওই আর কি, ঠিক আছে টাকা দিচ্ছি মানে যে পুরো উসুল করে নিতে হবে ব্যাপারটা, এমনও কোনো মানে নেই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।